মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 235 অর্থাৎ 235 পেজের আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো এর আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন 235-এর আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান। আনসিনটি রয়েছে 236 পেজে। তো মানেটা বলে দিচ্ছি, প্রথমে দেখে নাও। লেজার লাইট হ্যাজ 4 ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দি লাইট প্রডিউসড বাই আদার সোর্সেস, দ্যাট ইজ অ্যান ইলেকট্রিক বাল্ব, এ ফ্লুরেসেন্ট ল্যাম্প অর, এরপরে পাশে রয়েছে দি সান। বলছে লেজার লাইটের 4টি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা গুণ রয়েছে, যেগুলি এই লেজার লাইটকে অন্যান্য যে সোর্সগুলো, যেমন হচ্ছে ইলেকট্রিক বাল্ব, ফ্লুরেসেন্ট ল্যাম্প অর্থাৎ টিউব লাইট যেগুলোকে বলা হয়, আগেকার দিনে ছিল, এখন সব এলইডি লাইট হয়ে গেছে, এবং যে সূর্যের আলো, এগুলো থেকে একে আলাদা করে। এই যে এখানে দি সান রয়েছে। এরপরে দি লাইট ফ্রম, এরপরে এই যে অংশটা, এটা কিছু একটা মিস্টেক রয়েছে, এটা আমি আগেও পেয়েছিলাম। তো লাইনটা এরকম হওয়া উচিত, আদার সোর্সেস হওয়া উচিত। তো যাই হোক, আমি এইভাবেই মানেটা বলছি, কারণ এখানে মিনিং দাঁড়াচ্ছে না, ভুল হয়ে যাবে। দি লাইট ফ্রম আদার সোর্সেস আর হাইলি ডাইরেকশনাল, অন দি আদার হ্যান্ড লেজার ট্রাভেলস ইন অনলি ওয়ান ডাইরেকশন। বলছে অন্যান্য সোর্সের যে লাইটগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়, কিন্তু অন্যদিকে এই যে লেজার লাইট, তার যে ডাইরেকশনটা, আলোর যে গতিটা, সেটা হচ্ছে একটি দিকেই প্রবাহিত হয়। দি লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেজ, বলছে এই লেজার লাইটের বিভিন্ন ব্যবহার রয়েছে। ফর এক্সাম্পল, ইন্ডাস্ট্রিয়াল লেজার্স কাট টিথ ইন সজ, ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস অ্যান্ড গাইড বুলডোজার্স। বলছে এই যে বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পক্ষেত্রে যে লেজার লাইটগুলো, সেগুলো হচ্ছে কাটে টিথ ইন সজ, অর্থাৎ যেখানে করাত রয়েছে তার যে টিথগুলো, সেখানে লেজার লাইট ব্যবহার হয়েছে বা হয়। ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস, সার্জিক্যাল হচ্ছে অপারেশনের ক্ষেত্রে যে নিডলস বা ছুঁচগুলো, তার ড্রিল আই হিসেবে ব্যবহার হয়। আর বলছে অ্যান্ড গাইড বুলডোজার্স, এবং বুলডোজারকে গাইড করতেও ব্যবহার করা হয় এই লেজার লাইট। এরপরে সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্টেন্সেস ইন মেকিং ম্যাপস। বলছে সার্ভেয়াররা ব্যবহার করে একটি লেজার রেঞ্জ ফাইন্ডার, যেটা হচ্ছে ডিস্টেন্সকে পরিমাপ করতে ব্যবহার করা হয় ম্যাপ তৈরি করতে। এরপরে ইন কমিউনিকেশনস এ লেজার ক্যান ট্রান্সমিট ভয়েস মেসেজ অ্যান্ড টেলিভিশন সিগন্যালস। বলছে যোগাযোগের ক্ষেত্রে লেজার লাইট ব্যবহার হতে পারে যে হচ্ছে ভয়েস মেসেজ এবং টেলিভিশনের যে সিগন্যাল, সেগুলোকে প্রেরণ করতে। The laser has great advantages over electronic transmitters such as those used to produce radio and TV signals. তো বলছে লেজার যে লাইট, সেটা ব্যবহারের যে অ্যাডভান্টেজ বা হচ্ছে সুবিধাটা, একটা বিশাল সুবিধা রয়েছে ইলেকট্রনিক্স যে ট্রান্সমিটার্স বা প্রেরক যন্ত্র, সেখানে যেমনটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনের যে সিগন্যাল, সেটাকে উৎপন্ন করতে ব্যবহার করা হয়। অন সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণায়, সায়েন্টিস্টস আর এক্সপেরিমেন্টিং, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছেন উইথ লেজার্স, অর্থাৎ লেজার লাইট নিয়ে, টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম, ইউরেনিয়ামের যে আইসোটোপ, সেগুলোকে আলাদা করতে। লেজার ক্যান অলসো ডিসক্লোজ ইভেন আফটার 40 ইয়ার্স দি ফিঙ্গার প্রিন্ট লেফট বাই ক্রিমিনাল অন প্রিভিয়াসলি পয়েন্ট প্রুফ ম্যাটেরিয়ালস লাইক লেদার অন হিউম্যান স্কিন। তো এখানে অর হওয়া উচিত ছিল। তো যাই হোক, বলছে লেজার হচ্ছে ডিসক্লোজ বা উন্মোচন করতে পারে যে ক্রিমিনালের যে ফিঙ্গারপ্রিন্ট, সেটাকে 40 বছর পরেও, যেটা হচ্ছে লেদার অথবা যে মানুষের যে স্কিন বা শরীরে তার হচ্ছে যে আঙুলের ছাপগুলো বা ফিঙ্গারপ্রিন্টগুলো, সেগুলোকে উন্মোচন করতে পারে।
In military operations, some types of bombs and artillery shells are guided to their targets by laser beams. বলছে মিলিটারির যে অপারেশনস বা মিলিটারি অপারেশানে সেখানে কিছু টাইপের বোম এবং কামান যে সেগুলোকে গাইড করা হয়, তাদের টার্গেটে গাইড করতে ব্যবহার করা হয় লেজার বিমের দ্বারা। এরপর রয়েছে কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ হাই এনার্জি লেজার্স টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট অ্যান্ড মিসাইলস লাইক দি ইউএসএস স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যার শর্ট ফর্ম হচ্ছে SDI অর স্টার ওয়ার প্রোগ্রাম। বলছে বর্তমান মিলিটারি গবেষণাতে সেখানে চেষ্টা করা হচ্ছে হাই এনার্জির লেজার্স তৈরি করতে, যেগুলির দ্বারা যে শত্রুপক্ষের যে এয়ারক্রাফট এবং মিসাইল সেগুলোকে নষ্ট করা যাবে। লাইক দি ইউএসএস স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যার শর্ট ফর্ম হচ্ছে SDI। বলছে যেমন হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ অথবা স্টার ওয়ার প্রোগ্রামে। Satellites bearing such lasers could one day form a part of weapon systems in outer space. বলছে স্যাটেলাইট বিয়ারিং সাচ লেজার্স, বলছে স্যাটেলাইটের যে ব্যবহার এই লেজার্সগুলোকে ব্যবহার করে কোনো একদিন একটি যে অস্ত্রশস্ত্র সিস্টেম যেটা হচ্ছে আউটার স্পেসের সেখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে এই লেজার লাইটকে। তো মানে বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। শুরুতে রয়েছে লাইট ট্রাভেলস ইন অল ডাইরেকশনস বাট লেজার লাইট ট্রাভেলস ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এই এ, ওয়ান ডাইরেকশন। তো বলছে লাইট ট্রাভেলস ইন অল ডাইরেকশন, লাইট বিভিন্ন ডাইরেকশানে প্রতিফলিত হয়, কিন্তু এই যে লেজার লাইট সেটা কিন্তু একটা ডাইরেকশানেই যায়, যেটা হচ্ছে ওখানে ভুল ছিল, আমি বলেছিলাম। এরপর রয়েছে লেজার্স ক্যান ডিসক্লোজ দি ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই এ ক্রিমিনাল ইভেন আফটার। এরপর ড্যাশ রয়েছে ডি এর দাগ 40 ইয়ার্স। এ লেজার ক্যান ট্রান্সমিট ভয়েস মেসেজেস অ্যান্ড, এরপরে ড্যাশ রয়েছে বি এর দাগ হবে অ্যান্সার টেলিভিশন সিগন্যালস। স্যাটেলাইটস বিয়ারিং লেজার্স ক্যান বি ইউজড ইন ড্যাশ। অ্যান্সারটা সি এর দাগ ওয়েপন সিস্টেম ইন আউটার স্পেস। এরপরে 5 দাগে রয়েছে সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে মেজার ডিস্টেন্স ইন মেকিং ম্যাপস। ইন্ডাস্ট্রিয়াল লেজার্স ক্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে এই 1 দাগ হবে কাট টিথ ইন স। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। লেজার হ্যাজ জাস্ট ওয়ান ইউজ, লেজারের একটি মাত্র ব্যবহার রয়েছে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে লেখা হবে এই যে দি লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে লেখা হবে। এরপরে বলা আছে ইন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্টস আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু কাট আইস। তো বলছে সায়েন্টিফিক রিসার্চ অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করছে যাতে করে লেজারে করে এই হচ্ছে আইস বা বরফ কাটার একটা হচ্ছে এক্সপেরিমেন্ট চলছে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এইখানে রয়েছে অন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্টস আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে 3 দাগে কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ লো এনার্জি লেজার টু ডেস্ট্রয় এভরি এয়ারক্রাফট, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ হাই এনার্জি লেজার্স টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট। এরপরে যা আছে হয় পুরো সেন্টেন্সটা প্রোগ্রাম পর্যন্ত লিখতে পারো, না হলে এই এয়ারক্রাফট পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। শুরুতে রয়েছে হাউ ইজ লেজার লাইট ডিফারেন্ট ফ্রম লাইট প্রডিউসড বাই আদার সোর্সেস। বলছে এই লেজার লাইট অন্যান্য যে সোর্স সেগুলোর থেকে কিভাবে আলাদা। তাহলে এই যে অ্যান্সারটা এটা হচ্ছে এই লাইনটা লেখা হবে দি লাইট ফ্রম দি আদার সোর্সেস আর হাইলি ডাইরেকশনাল অন দি আদার হ্যান্ড লেজার ট্রাভেলস ইন অনলি ওয়ান ডাইরেকশন, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে রাইট অ্যাট লিস্ট টু পারপাস অফ ইন্ডাস্ট্রিয়াল লেজার্স।
বলছে কমপক্ষে 2টি ইন্ডাস্ট্রিয়াল লেজারের যে ব্যবহার সেগুলো লিখতে বলা হচ্ছে। অ্যান্সারটা পুরো করাই আছে, এই ইন্ডাস্ট্রিয়াল থেকে লিখে দেবো, আইটা ক্যাপিটাল করব এবং এরপর থেকে যা আছে পুরো এই বুলডোজার্স পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, বা এখানে ম্যাপস পর্যন্ত লিখে দিতে পারো, সার্ভেয়াররা যে ইউজ করে সেটাও কিন্তু লেখা হয়ে যাবে। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল থেকে পুরো একদম ম্যাপস পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দি পারপাস অফ লেজার ইন সায়েন্টিফিক রিসার্চ। বলছে সায়েন্টিফিক রিসার্চে যে লেজারের পারপাসটা সেটা কি। অ্যান্সারটা এখানে রয়েছে, এই লাইনটা যা আছে লিখে দেবো, অন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্টস আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম। এটা হচ্ছে অ্যান্সারটা লেখা হয়ে যাবে এই লাইনটা। এরপর রয়েছে হাউ ক্যান লেজার হেল্প টু ক্যাচ ক্রিমিনালস। তো লেজার কিভাবে ক্রিমিনালকে ধরতে সাহায্য করে। অ্যান্সারটা এই লাইনটা লিখবো, লেজার থেকে লিখে দেবো, মাঝখানে অলসোটা কেটে দেবো। লেজার ক্যান ডিসক্লোজ ইভেন আফটার 40 ইয়ার্স দি ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই ক্রিমিনাল অন প্রিভিয়াসলি পয়েন্ট প্রুফ ম্যাটেরিয়ালস লাইক লেদার অন হিউম্যান স্কিন। এতটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে এই 6-এর দাগে ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডেমোলিশ, ডেমোলিশের জন্য রয়েছে ডেস্ট্রয়, ধ্বংস করা বা ধ্বংস হওয়া। এরপর রয়েছে ডিভাইসেস দ্যাট সেন্ড আউট সিগন্যালস, বলছে ডিভাইস যন্ত্র যেটা হচ্ছে সিগন্যাল বের করে সেটা হচ্ছে ট্রান্সমিটারস। এরপর রয়েছে ফরমারলি, এর জন্য রয়েছে প্রিভিয়াসলি বা আগের। এরপর রয়েছে ইম্পর্ট্যান্ট ফিচার্স, সেটা হচ্ছে ক্যারেক্টারাইস্টিক্স। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।